ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله মদিনাতুল উলুম মাদ্রাসা ভোগড়া গাজীপুর কর্তৃক আয়োজিত আজকে 21শে নভেম্বর তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজিত। আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সুযোগ্য পরিচালক, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা এবং আমার সম্মুখে অপবিষ্ট ছোট বড় শ্রোতা ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সরলা ধর্মীয় প্রাণ প্রিয় অপেক্ষামান মা ও বোনেরা, মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন
গত বৎসরের ন্যায় এই বৎসর আমাদেরকে আল্লাহ তাআলা এই মদিনাতুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলে আসার জন্য, বসার জন্য, কোরআন ও হাদিসের আলোচনা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা অত্যন্ত দামি মাহফিল, অনেক গুরুত্বপূর্ণ একটা মাহফিল। যে মাহফিলে আসলেও লাভ, বসলেও লাভ, কোরআন হাদিসের কথা শুনলেও লাভ, বললেও লাভ। এই মাহফিলে আসার পরে যে সমস্ত লোকেরা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহ তাআলার খাস রহমত বরকত নাজিল করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ওই সমস্ত বৈঠক, যেই সমস্ত বৈঠকের মধ্যে আল্লাহ প্রশংসা করা হয়, আল্লাহ পাকের জিকির করা হয়, ওই সমস্ত জিকির করনেওয়ালা, আল্লাহ তাআলাকে স্মরণ করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন, গর্ব করিয়া তাদের সাথে পরামর্শ করেন, আলোচনা করেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও ফেরেশতারা, তোমরা তাকা দেখো, আমার মহাব্বতের বান্দারা, আমি আল্লাহর পাগল হইয়া, আমি আল্লাহর মহাব্বতে পড়ে, আমি আল্লাহ তাআলার ভালোবাসায় পড়িয়া তারা কোরআন হাদিসের কথাগুলো শোনে, শোনে শোনে আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ তাআলার গুণকীর্তন করে। এই জন্য তোমরা সাক্ষী থাকিও, ও ফেরেশতারা, আমার বান্দারা আমাকে দেখে নাই, দুই চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখে না, না দেখার পরে আমার মহাব্বতের বান্দারা, আমার পাগলের বান্দারা, আমি আল্লাহ পাগলের বান্দারা, আমি আল্লাহর প্রশংসা করি, আমি আল্লাহর জিকির আজকার করি, আমি আল্লাহ তাআলা তোমাদের সাক্ষীর মোকাবেলায় তাদের উপরে আমি আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, ওই সমস্ত বৈঠকওয়ালা, ওই সমস্ত বান্দারা যারা বসে বসে আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ তাআলা গুণকীর্তন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহ ওই বান্দাদের উপরে আমি আল্লাহ তাআলা রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যান বান্দার প্রতি। বান্দা আল্লাহ প্রশংসা করলে, আল্লাহর গুণকীর্তন করলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যান। তার উদাহরণ হলো, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি বাবা মাকে বাবা বলে ডাক দেয়, যদি মাকে মা বলে ডাক দেয়,
দলের লিডারকে যদি লিডার বলে ডাক দেয়, চেয়ারম্যান সাহেবকে যদি চেয়ারম্যান সাহেব বলে ডাক দেয়, এমপি সাহেবকে যদি এমপি সাহেব বলে ডাক দেওয়া হয়, দুনিয়ার জমিনের এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট সবাই খুশি হয়ে যায়। সন্তান বাবা মাকে বাবা বলে মা বলে ডাক দিলে বাবাও খুশি হয়ে যায়, মাও বড় খুশি হয়ে যায়। ওই সন্তান যদি বাবার সাথে মার সাথে অপরাধ করে, অন্যায় করেও থাকে, যদি বেয়াদবিও করেও থাকে, বাবা মা সন্তানের সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেয়, ঠিক কিনা? সন্তান যদি হাজারো অপরাধ করে না, হাজারো অপরাধ করে না কেন, হাজারো বেয়াদবি করার পরে সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, মাকে মা বলে সন্তান যখন ডাক দেয়, মা সন্তানকে ক্ষমা করে দেয়, সন্তানকে মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে কুদরতি নজর করে তাকায় থাকে, আমার মহব্বতের বান্দারা, আমি আল্লাহর পাগল হইয়া, আমি আল্লাহর মহব্বতে পড়িয়া কখন আমি আল্লাহকে ওই বান্দা আল্লাহ বলে ডাক দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে। আমার ওই মহব্বতের বান্দা আমি রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমি রব্বুল আলামিনের প্রশংসা করতে দেরি হয়, আমি আল্লাহ বরত্ব প্রকাশ করতে দেরি হয়, কিন্তু বান্দা যে মুহূর্তে আমি আল্লাহ প্রশংসা করে, আমি আল্লাহ তাআলার গুণকীর্তন করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, ওই বান্দার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তাআলা বান্দার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুরা, এই জন্য শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিলেন না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত নাজিল করেন, সাকিনা নাজিল করে, ওই বান্দার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করে, ওয়া গাশিয়াতুহুর রাহমা, আল্লাহ তাআলা রহমত দ্বারা ওই সমস্ত বান্দাগুলোকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার, ওয়াজ মাহফিলে যারা আসবে, কোরআনের বৈঠকে যারা আসবে, কোরআনের বৈঠকে আসার পরে যারা প্যান্ডেলের ভিতরে বসে যাবে, বসে যাওয়ার কারণে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে, এবং আল্লাহ তাআলার খাস রহমত বরকত তাদের উপরে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে ঘোষণা করেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট আয়াত নাযিল করে ঘোষণা করে দেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কোথাও কোন মানুষের জবান থেকে কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা ওই কোরআনের বৈঠকে চলে যাও, বৈঠকে চলে যাইয়া কোরআন হাদিসের কথাগুলো শোনো, কোরআনের তেলাওয়াত শোনো। তোমরা যদি কোরআনের তেলাওয়াত শুনতে পারো, কোরআনের আলোচনাগুলো শুনতে পারো, আল্লাহর ঘোষণা হলো, আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত প্রাপ্ত বান্দা বানায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মনোযোগ সহকারে একেবারে চুপ থাইকা কোরআন হাদিসের কথাগুলো শুনে,
কোরআনের তিলাওয়াত শুনে, কোরআনের আলোচনা যারা শুনবে, ওয়াইদা কুরআন কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, একেবারে যারা চুপ থাকবে এবং যারা মনোযোগ সহকারে কোরআনের তিলাওয়াত শুনবে, কোরআনের আলোচনা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে রহমতপ্রাপ্ত বান্দা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের তিলাওয়াত যেখানে হবে, কোরআনের আলোচনা যেখানে হবে, ওখানে যাইয়া বসে যাব, আল্লাহ জিকির করব, আল্লাহ প্রশংসা করব, আল্লাহর গুণকীর্তন করব, বান্দার উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা রহমতপ্রাপ্ত বান্দা বানিয়ে দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দাগুলোকে বেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলের অনেক গুরুত্ব রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে। এই মাহফিলে যারা আসবে, এই মাহফিলে যারা বসবে, তাদেরই লাভ। কোরআন হাদিসের কথাগুলো যারা বলবে, যারা শুনবে, তাদের লাভ হবে। এই মাহফিলে আসার পরে যারা কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, শ্রবণ করবে, একেবারে চুপ থাকবে, আল্লাহ তাআলার খাস রহমত বরকত নাজিল হবে। ওই বান্দা বান্দীগুলোকে আল্লাহ তাআলা রহমতপ্রাপ্ত বান্দা বানিয়ে তারপরে বাড়ির দিকে ফিরে আনিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অনেক দামি মাহফিল, দামি মাজলিস। এজন্য আমরা এত দামি মাজলিসে কেন আসবো? আমরা আসতে চাই না, আসতে মনে চাই না। কেন? ওই কোরআনের বৈঠকে মানুষ বসলেই তো তার সওয়াব হবে, কোরআনের বৈঠকে যাইলেই তার লাভ হবে। কোরআনের মাধ্যমে সে হেদায়েতের আলো পেয়ে যাবে, সে হিদায়াত পেয়ে যাবে। ওই মাদ্রাসার মাহফিলের ময়দানে চলে গেলে সে নামাজি হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। ওই মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলের চলে গেলেই তার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেবে, তার সন্তানটা কোরআনের হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে। এজন্য যেন ওই মুসলমানের সন্তানগুলো কোরআনের হাফেজ হতে না পারে, আলেম হতে না পারে, আদর্শ সন্তান যেন হতে না পারে, সে যেন নামাজি দিনদার হতে না পারে, সে যেন মুত্তাকি হতে না পারে, সেজন্য সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে, ওই মানুষগুলো, ওই তাজা শয়তানগুলো মুসলমান ইমামদারগুলোকে কোরআনের বৈঠক থেকে, মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে দূরে সরে যাওয়ার জন্য, ওয়াজ মাহফিল থেকে দূরে সরে যাওয়ার জন্য, কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়ার জন্য চতুর্দিকে কাফের বেঈমানেরা, তাদের দালালরা ষড়যন্ত্র করতেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা ঈমানের আওয়াজ দিয়ে বলতে চাই, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মহব্বত আছে, রাসূলের হাদিসের মহব্বত আছে। যে পর্যন্ত আমাদের দিনের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর কোরআনের মহব্বত ভালোবাসা থাকবে, রাসূলের হাদিসের মহব্বত থাকবে, মাদ্রাসার মহব্বত থাকবে, সেই পর্যন্ত আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকে পৃথিবীর কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমানদের জানালা কোরআন থেকে সরাইতে পারবে না, পারবে না। কথা বলুন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, অনেক ষড়যন্ত্র চলতেছে। কারণ বর্তমান সমাজে ওয়াজ মাহফিল বেশি, এই ওয়াজ মাহফিল বেশি হওয়ার কারণে মানুষ সেখানে কোরআন হাদিসের সহি কথাগুলো শোনে, ভালো কথাগুলো শোনে। শোনার কারণে সে নিজে নামাজি হয়, নিজে দিনদার হয়, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা ঢুকে যায়। এরপরে তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দেয়, মাদ্রাসায় দিয়ে তার সন্তানটাকে আদর্শবান শিক্ষায় শিক্ষিত করে, তার সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করে, সন্তানটাকে আদর্শ সন্তান বানায়। কথা বলুন ঠিক কিনা? এই আদর্শ সন্তান যেন হতে না পারে,
তার সন্তান যেন মাদ্রাসায় যাইতে না পারে, আলেম যেতে হতে না পারে, কোরআনের হাফেজ যেন হতে না পারে, সেই জন্য তারা ষড়যন্ত্র করছে এবং বিভ্রান্তিমূলক নানান কথা বলছে। অনেক সময় নেক্সুরতে দুঃখা দিয়ে আপনার আমার সন্তানগুলোকে মাদ্রাসা থেকে দূরে সরায়া দেয়, কোরআন হাদিস থেকে দূরে সরায়া নেয়। মাদ্রাসায় সন্তান ভর্তি করবা, তোমার সন্তান 5,000 টাকা 10,000 টাকার ইমামতি করবে, চাকরি করবে, সে নিজেই চলতে পারবে না, তোমাকে কেমনে চালাবে, তোমাকে কেমনে সহযোগিতা করবে? মাদ্রাসায় দেওয়ার দরকার নাই, হাফেজ বানানোর দরকার নাই, আলেম বানানোর দরকার নাই। স্কুলে পড়াও, ভার্সিটিতে পড়াও, পড়ানোর পরে তাকে বড় শিক্ষিত করো, সে নিজেও চলতে পারবে, তোমাকেও চালাইতে পারবে, সহযোগিতা করতে পারবে। এমন ষড়যন্ত্রমূলক কথা বলে কি বলে না? কি বলেন? বলে কি বলে না? এমন ষড়যন্ত্রমূলক কথা বলে, নানান ভাবে নানান সময় নেক সুরতে দুঃখা দিয়ে আপনার আমার সন্তানগুলোকে মাদ্রাসা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কোরআনের হাফেজ হওয়া থেকে, আলেম হওয়া থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কথা বলো ঠিক কিনা? আমি বলতে চাই, যা আমাদের মুসলমানদের সন্তানগুলোকে মসজিদ থেকে মাদ্রাসাগুলো থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি ওই সমস্ত লোকদেরকে পরিপূর্ণ মুসলমান বলতে পারি না, ইমানদার বলতে পারি না, যারা আমাদের মুসলমানের সন্তানগুলোকে মাদ্রাসা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি তাদেরকে বলি, তারা প্রকৃত ইমানদার মুসলমান হতে পারে না। এরা হচ্ছে সমাজের মধ্যে সবচাইতে বড় তাজা শয়তান। কথা বলো ঠিক কিনা? কারণ কি বলেন, শুধু তাই না, বলে কি মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদ তৈরি করা হয়, অগ্রবাদ তৈরি করা হয়, সন্ত্রাসী তৈরি করা হয়। কিন্তু তার বাস্তব প্রমাণ হলো আজ পর্যন্ত যত হাজার চেষ্টা করেছে নাস্তিক মুরতাদ বেঈমানেরা মাদ্রাসার ভেতরে কোন জঙ্গিবাদ, কোন অগ্রবাদ, কোন সন্ত্রাসী, কোন চোর ডাকাত, কোন জেলাকুর, কোন ব্যভিচার, এরকম সন্তান মাদ্রাসায় তৈরি হয় না। কথা বলো ঠিক কিনা? মাদ্রাসায় তৈরি হয় একজন আদর্শ সন্তান, মাদ্রাসায় তৈরি হয় নবীর আদর্শ, একজন নবীর উম্মত, মাদ্রাসায় তৈরি হয় একজন কোরআনের হাফেজ, মাদ্রাসায় তৈরি হয় একজন কোরআনের আলেম। কথা বলো ঠিক কিনা? আর ওই সমস্ত লোকেরা বলে কি মাদ্রাসায় অগ্রবাদ আর সন্ত্রাসী তৈরি করা হয়, জঙ্গিবাদ তৈরি করা হয়। আমি বলতে চাই, স্পষ্ট ঘোষণা হলো, এই পর্যন্ত যারা চেষ্টা করেছে এই মুসলমানদের সন্তানগুলোকে মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়ার জন্য, অগ্রবাদ আর জঙ্গিবাদ বলে, সন্ত্রাস বলে যারা দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে, আমি স্পষ্ট বলতে চাই, এই পর্যন্ত যারা হাজার চেষ্টা করেছে, আজ পর্যন্ত মাদ্রাসায় অগ্রবাদ তৈরি করা হয়, সন্ত্রাসী তৈরি করা হয়, জঙ্গিবাদ তৈরি করা হয়, সেই প্রমাণ দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। স্পষ্ট পয়গাম হলো, স্পষ্ট কথা হলো, মাদ্রাসার ছাত্রদেরকে যারা অগ্রবাদ করে, জঙ্গিবাদ করে, সন্ত্রাস করে, এরাই সমাজের মধ্যে সবচেয়ে বড় অগ্রবাদ, সন্ত্রাস, দুর্নীতিবাদ। কথা বলো ঠিক কিনা? এরাই সবচেয়ে বড় জঙ্গিবাদ, অগ্রবাদী। আজ পর্যন্ত লেখা ইতিহাস সাক্ষী, পৃথিবীর কোন মাদ্রাসার ছাত্র মাদ্রাসা থেকে তরবারি নিয়ে বের হয় নাই, চাকু নিয়ে বের হয় নাই, ছুরি নিয়ে বের হয় নাই, কোন অস্ত্র নিয়ে বের হয় নাই বাংলার জমিনের কোন মানুষের উপরে আঘাত করার জন্য। কথা বলো ঠিক কিনা? কিন্তু কলেজ ভার্সিটিতে হাজারো প্রমাণ আছে, অসংখ্য অস্ত্র কলেজ স্কুল থেকে সেনাবাহিনীতে তারা উদ্ধার করেছে। কথা বলো ঠিক কিনা? সেইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো চুলকানি নাই, কোনো খাওয়াজানি নেই। শুধু চুলকানি আর খাওয়াজানি অ্যালার্জি হলো মাদ্রাসা নিয়ে। কারণ মাদ্রাসা নিয়ে অ্যালার্জি হওয়ার কারণ হলো এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করে দিলেই ওই সন্তানটা আদর্শ সন্তান হয়ে যা, সে কোরআনওয়ালা হয়ে যা, কোরআনের হাফেজ হয়ে যা। এজন্য সে যদি ভালো হয়ে যায়, সে আরো 100 মানুষকে ভালো করবে। সে যদি ভালো হয়ে যায়, আরো হাজারো মানুষকে ভালো করে ফেলবে, নবীর আদর্শে আদর্শিত করে ফেলবে। সে যদি কোরআনের হাফেজ হয়ে যায়, হাজার হাজার সে হাফেজ বানিয়ে ফেলবে। সে যদি মাদ্রাসায় পড়ে আলেম হয়ে যায়, হাজার হাজার সে আলেম বানিয়ে ফেলবে। ওই বাংলাদেশটাকে তারা ইসলামে রাষ্ট্রে পরিণত করবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য বাবা
বন্ধুরা আমার, মাদ্রাসা নিয়ে যত স্কুলকানি আর খাওয়া জানি আর তাদের অ্যালার্জি, কথা বলো ঠিক কিনা? হ্যাঁ আমার বন্ধুরা, এই মাদ্রাসায় আপনার সন্তানটাকে পাওয়ার কারণে আপনার দুনিয়া এবং আখিরাতে লাভ হবে। দুনিয়া এবং আখিরাতে উপকৃত হবেন, লাভবান হবেন। কারণ আপনার সন্তান দুনিয়ার জমিনে যদি মাদ্রাসায় ভর্তি করেন, আপনার সন্তানটা নামাজি হবে, টুপিওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, দিনদার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, আদর্শবান সন্তান হবে। আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ার কারণে দুনিয়াতে একটা লাভ হলো, আপনার সন্তানটা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, কথা বলুন ঠিক কিনা? আজ পর্যন্ত বহু ইতিহাস দেখেছি, কোন মাদ্রাসার ছাত্র তার কোরআনের হাফেজ, কোরআনের আলেম তার বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই, কথা বলো ঠিক কিনা? এটা দুনিয়াতে একটা লাভ, পরকালে লাভ হলো, আপনার সন্তান তো জান্নাতে যাবে। শুধু তাই না, আপনার এই সন্তানটা কোরআনের হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে পরকালে আল্লাহ তাআলা আপনার মাথায় নূরের মুকুট পরায়া আপনাকেও জান্নাতের মেহমান বানায়া দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় পড়লে লাভ না লস? লাভ না লস? অনেক লাভের জন্য আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করুন। পাশে যারা আছেন, আপনার সন্তানটাকে মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি করতে পারেন। আদর্শবান সন্তান হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, কথা বলো ঠিক কিনা? তার প্রমাণ, তার সুফল আজকে আপনারা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ পাবেন, যদি আপনারা অংশগ্রহণ করেন, আপনারা থাকেন। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এটা আপনার দায়িত্ব। প্রত্যেকটা বাবা মার জন্য দায়িত্ব হলো তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়া সুশিক্ষায় শিক্ষিত করা, কথা বলো ঠিক কিনা? কোরআনের হাফেজ বানানো, আলেম বানানো, অন্যথায় পরকালে আপনাকে জাহান্নামের আসামি হওয়া লাগবে, কথা বলো ঠিক কিনা? এই জন্য বাবা, আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করুন, আদর্শে শিক্ষায় শিক্ষিত করুন, আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে স্পষ্ট করেন, ও পৃথিবীর মুমিনেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি করতে হবে? নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে হবে, অপরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে, আর জোরে বলেন কি করতে হবে? বাঁচাইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, পৃথিবীর সমস্ত মুমিনকে ডাক দিয়ে বলেন, হে মুমিনের দল, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের বুঝতে হবে, জানতে হবে নিজের জাহান্নাম থেকে কেমনে বাঁচব। নিজের জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, আর সমস্ত গুনাহের কাজগুলো ছেড়ে দিতে হবে। যদি আমরা সমস্ত অন্যায় কাজগুলো, সমস্ত গুনাহের কাজগুলো ছেড়ে দিতে পারি, গুনার কাজ থেকে মুক্ত থাকতে পারি, আর নেক আমল করতে পারি, ভালো আমল করতে পারি, তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব হবে, কথা বলুন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাইতে পারবো না, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচাইতে পারবো না, ফাহিশা কাজ থেকে নিজেকে বাঁচাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আপনি আমি কখনো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না, কথা বলুন ঠিক কিনা? শুধু তাই না, শুধু তাই না, শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না। আল্লাহর ঘোষণা হলো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহর ঘোষণা হলো মানুষ দিয়া জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধন করবেন, শুরু করবেন, প্রজ্বলিত করবেন। এই জন্য মানুষের মধ্যে আপনি থাকবেন, আপনার সন্তান থাকবে,
এই জন্য বাবারা, বন্ধুরা আমার, ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে। আপনার সন্তান মানুষ, আপনার সন্তানটাকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আপনার সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার সন্তানটাকে অন্যায় কাজ থেকে, ফাহিশা কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনার সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আপনার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আপনার মা বাবাকে, আপনার ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। নিজে অন্যায় কাজ করা যাবে না, ভালো কাজগুলো ছাড়া যাবে না, গুনাহের কাজ করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না। তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব। এবং আপনার সন্তানকে, আপনার বিবিটাকে আপনি নিজে নামাজ পড়ুন, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলুন, আপনার বিবিকে নামাজের কথা বলুন। আপনার সন্তানটার 7 বছর বয়স হয়ে গেছে, আপনার ছেলে মেয়েটাকে আপনি নামাজের কথা বলুন। আপনার ছেলেটা মেয়েটা বিভিন্ন নাচ গান দেখে, অশ্লীল নাটক দেখে, অশ্লীল সিনেমা দেখে, ওই অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে তাকেও ফিরে রাখতে হবে। আপনাকে ফিরে রাখার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আপনার সন্তানটাও জাহান্নাম থেকে বাঁচবে। কথা বলুন ঠিক কিনা? আপনার বিবি অন্যায় করছে, আপনার বিবি গুনাহের কাজ করছে, আপনি তা থেকে আপনার বিবিকে বাধা প্রদান করুন, তাকে সে অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে ফিরে রাখুন। তাহলে আপনি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, আপনার সন্তানটাকেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন, আপনার বিবিকেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবা, শুধু নিজের জাহান্নাম থেকে বাঁচতে হবে না, নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আপনার সন্তান, ছেলেটা মেয়েটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, পড়ার পরে সে পর্দা করে না, সে নামাজ পড়ে না, সে ঠিক মতো ভালো সুন্দর কাপড় চোপড় পরে না, বেপর্দা অবস্থায় ঘোরাফেরা করে, অলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করে, সেই অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, অশ্লীল পোশাক পরে, তারপরে আপনি আপনার সন্তানটাকে ওই অন্যায় কাজ থেকে ফিরে রাখতে পারলেন না। আপনি যদি নামাজ পড়ে কপালের মধ্যে কারো দাগ ফেলে দেন, যদি হাত করতে করতে সমস্ত টাকাগুলো শেষ করে দেন, তারপরেও জানতে হবে, জেনে রাখতে হবে, বুঝে রাখতে হবে, আপনার কবরে জাহান্নাম। সেই জাহান্নাম থেকে আপনি কখনো বাঁচতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আপনি হাজী সাহেব হতে পারেন, টাকাওয়ালা হতে পারেন, কিন্তু আপনি আপনার সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত না করে যদি সুসন্তান বানাইতে না পারেন, তাহলে আপনার সেই কোন সন্তানটা আপনার জন্য জাহান্নামের কারণ হবে। সে নিজেও জাহান্নামে যাবে, আপনাকেও সে জাহান্নামের আসামি বানাবে। এজন্য ভাইরা মা বন্ধুরা আমার, নিজেরও জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তান সন্ততিগুলিকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, পরিবার পরিজন বিবি বাচ্চা সকলকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আপনি অভিভাবক হিসাবে, আপনি গার্জিয়ান হিসাবে আপনার এটা দায়িত্ব, আপনার কর্তব্য, আপনার ফরজ, এটা ওয়াজিব আপনার সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করা, সন্তানটাকে আদর্শবান সন্তান বানানো, সন্তানটাকে নামাজি বানানো, দিনদার বানানো, পরহেজগার বানানো। এজন্য বাবা, এই মাদ্রাসাগুলোর মধ্যে অগ্রবাজার সন্ত্রাসী তৈরি করা হয় না, জঙ্গিবাদ তৈরি করা হয় না। এটা মাদ্রাসার মধ্যে ওলামায়ে কেরাম বানানো হয়, আলেম বানানো হয়, হাফেজ বানানো হয়। এই মাদ্রাসাগুলোর উস্তাদরা হলো আপনার সন্তানটাকে আদর্শবান সন্তান বানানোর কারিগর। কথা বলুন ঠিক কিনা? সুশিক্ষা শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের শিক্ষা তাদেরকে দেওয়া হয়। যেই শিক্ষায় হচ্ছে শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমরা সকলে পড়ি, আমরা স্লোগান দেই, কিন্তু বাস্তবে আমল করি না। দেখেন, মানুষের জন্য যেরকম ভাবে মেরুদণ্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেই মেরুদণ্ড যদি ঠিক থাকে, সে তার দেহের মধ্যে শক্তি পায়। যদি মেরুদণ্ড ভেঙে যায়, তার চলা বড় কষ্ট হয়ে যায়। এজন্য পৃথিবীর জমিনে মানুষকে সঠিক সরল পথে চলার জন্য তার শিক্ষা প্রয়োজন, ঈমান দ্বীনের বুঝ প্রয়োজন।
সেই শিক্ষাটাই হচ্ছে এই প্রকৃত শিক্ষা। আর এই শিক্ষাই হচ্ছে প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য এই শিক্ষাই হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলো ঠিক কিনা? যেই শিক্ষা আপনাকে দুনিয়াতেও বাঁচাবে, যেই শিক্ষা আপনাকে পরকালে জাহান্নাম থেকে বাঁচাবে, যেই শিক্ষা দুনিয়া থেকে আপনাকে অনর্থক কাজ থেকে ফিরে রাখবে, যেই শিক্ষা অন্যায় কাজ থেকে আপনাকে ফিরে রাখবে, যেই শিক্ষা ফাহেশা অবৈধ কাজ থেকে আপনাকে ফিরে রাখবে, যেই শিক্ষা দুনিয়া আখিরাত উভয় জগতে আপনাকে সহযোগিতা করবে, আপনাকে উপকার করবে, সেই শিক্ষাই হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলো ঠিক কিনা? অন্য শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। কারণ যারা দুনিয়ার লাইনে লেখাপড়া করে শুধু দুনিয়া পাওয়ার জন্য করে, মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে সেই শিক্ষা আর তার কোনো কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? আর কোন কাজে আসবে না। ABCD শুরু করে যাই বলেন, একেবারে জীবনে যা লেখাপড়া করেছে সব লেখাপড়াগুলো একসাথে করলেও মরণের সময় কোনো ফায়দা হবে না। আর মৃত্যুর পরেও আপনাকে প্রশ্ন করা হবে না, ও তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছো, কোন পর্যন্ত ডিগ্রি অর্জন করেছো, সেই প্রশ্ন আপনাকে করা হবে না। কথা বলো ঠিক কিনা? আপনার সন্তানকে সেই প্রশ্ন করা হবে না, সেই প্রশ্ন আপনাকে করা হবে না। আপনাকে প্রশ্ন করা হবে যে প্রকৃত জ্ঞান ইলম অর্জন করতে পারছি কিনা, এবং কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে ওই ইলম অনুযায়ী বান্দা আমল করেছে কিনা। কথা বলুন ঠিক কিনা? এজন্য বাবার বন্ধুরা আমার, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড থেকে, এই মাদ্রাসাগুলো থেকে যেখানে ছাত্র সন্তানগুলোকে আদর্শবান সন্তান বানানো হয়, সেই মাদ্রাসাগুলো নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই জন্য পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে বলবো, ইমানদারদেরকে বলবো, আমরা সকলেই যদি কোরআন হাদিসের প্রতি মহব্বতের ভালোবাসা নিয়ে, মাদ্রাসার মহব্বতের প্রতি ভালোবাসা নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, তাহলে সমস্ত এলাকা মহল্লা থেকে সারা পৃথিবী থেকে সমস্ত নাস্তিক মুরতাদগুলো পালাইতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এজন্য ভাইরা বন্ধুরা আমার, পরকালে অন্যথায় আপনাকে জবাব দিতে হবে, আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এজন্য বাবা, এই দুনিয়ার জমিনে আপনার আমার জন্য সুযোগ হলো নিজেও জাহান্নাম থেকে বাঁচা, পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। কথা বলো ঠিক কিনা? এই জন্য ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারের দল, ও ইমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, তোমার ছেলে মেয়ে, তোমার বিবি বাচ্চাগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। অর্থাৎ নিজে নেক আমল করো, ভালো আমল করো, গুনাহের কাজগুলো ছেড়ে দাও, এবং তোমার পরিবার পরিজনদের মধ্যে যারা গুনাহের কাজ করে তাদেরকে গুনাহের কাজগুলো থেকে বাধা প্রদান করো, তাদেরকে নেক আমলের কথা বলো, তাদেরকে নামাজের কথা বলো, তাদেরকে পর্দার কথা বলো, ভালো কাজের কথা বলো, অন্যায় কাজ থেকে তাদেরকে ফিরে রাখো। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, নিজেরাও জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে। ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, পরকালে জাহান্নামের আগুন এমন কঠিন জাহান্নামের আগুন হবে, বান্দাগুলো জাহান্নাম সহ্য করতে পারবে না। ওই বান্দাগুলো জাহান্নাম একটা দিন নয়, 5টা দিন নয়, একটা মুহূর্তের জন্য জাহান্নামের আগুন বান্দাগুলো সহ্য করতে পারবে না। ওই মৃত্যুর পরে বান্দাগুলো অন্ধকার খবরে একা একা বসবাস করবে।
ওই কবর ভিতরে বান্দার কোনো সাক্ষী থাকবে না, কোন বাতেও থাকবে না। ওই বান্দাগুলো পরকালে মৃত্যুর পরে বান্দা যখন জাহান্নামের আসামি হয়ে যাবে, বান্দাগুলো ডাইনে তাকাবে জাহান্নামের আগুন, বান্দাগুলো বামে তাকাবে জাহান্নামের আগুন, পেছনে তাকাবে জাহান্নামের আগুন, বান্দাগুলো সামনে তাকাবে জাহান্নামের আগুন, যে দিকে তাকাবে জাহান্নামের আগুন। ওই বান্দাগুলো জাহান্নাম সহ্য করতে পারবে না। বান্দাগুলো জাহান্নাম কেমনে সহ্য করবে? ওই বান্দাগুলো নাফরমানি হওয়ার কারণে, দুনিয়ার জমিনে গুনাহের কাজ করার কারণে জাহান্নামের আসামি হয়ে যাবে, অনন্তকাল জাহান্নামের আগুনে পড়বে। ওই বান্দাগুলো যখন জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নাম সহ্য করতে পারবে না, তখন বান্দাগুলো জাহান্নাম সহ্য করতে না পারিয়া জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। বান্দাগুলো জাহান্নাম যখন সহ্য করতে পারবে না, ওই বান্দাগুলো ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও ফেরেশতারা, আর জাহান্নামের আগুন সহ্য হয় না। দুনিয়ার জমিনে অনেক নাফরমানি করেছি, অনেক অন্যায় করেছি, নাফরমানি করার কারণে, অন্যায় করার কারণে আজকে জাহান্নামের আসামি হয়ে গেলাম। ও ফেরেশতারা, জাহান্নাম আমরা সহ্য করতে পারি না। ও ফেরেশতারা, তোমাদের রবের কাছে বলো, আমাদের রবের কাছে বলো, ওই রব যেন সেই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায়। 5টা দিনের জন্য নয়, 1টা বছরের জন্য নয়, একদিনের জন্য যেন আল্লাহ তাআলা শাস্তি আমাদের থেকে কমায়া দেয়। আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। এবার ফেরেশতারা বলবে, না না, কখনো হতে পারে না, আমরা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আল্লাহর কাছে বলতে পারবো না। ফেরেশতারা বলবে, না না, কখনো হতে পারে না, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাইবার জন্য আল্লাহর কাছে আমরা বলতে পারবো না। কেন? দুনিয়ার জমিনে অন্যায় করছো, নাফরমানি করছো, গুনাহের কাজ করেছো, আজকে এই জন্য তোমরা জাহান্নাম ভোগ করো। ফেরেশতারা তারা আল্লাহর কাছে বলবে না। এবার যখন ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করবে না, আল্লাহর কাছে জাহান্নামীদেরকে আযাব শাস্তি থেকে কমায় দেওয়ার জন্য বলবে না, ওই জাহান্নামের আসামিগুলো প্রত্যেকটা মানুষ তারা একত্রিত হয়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকবে। ওই জাহান্নামের আসামিগুলো আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, আর আত্মচিৎকার করে তারা বলতে থাকবে, ওয়াহুম ইয়াসরিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মা তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর فذوقوا فما للظالمين من نصير। এবার জাহান্নামের আসামিগুলো যখন জাহান্নামের সহ্য করতে পারবে না, ওই সমস্ত জাহান্নামের আসামিগুলো আত্মচিৎকার করে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে বলবে, ওগো দয়ার মালিক আল্লাহ, আমরা জাহান্নাম সহ্য করতে পারি না, জাহান্নাম সহ্য করতে পারি না, আর আমরা সহ্য করতে পারি না। ও দয়ার মালিক, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে বের করে নাও, আর জাহান্নাম সহ্য হয় না, জাহান্নাম থেকে বের করে নিয়া আমাদেরকে দুনিয়ার জমিনে আবার পাঠায়া দাও। আবার রব্বুল আলামিন আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠা দাও।
দাও আল্লাহ নেক আমল করব, ভালো আমল করব, নামাজ পড়ব, পর্দা করব, রোজা করব, নেক আমল করব, মাদ্রাসায় পড়ব, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব, দিন শিখব।